গতকাল দেখলাম জাতির ১ মাস উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে কিছু ভাষণ দিল। ছাত্র জনতা সবার উদ্দেশ্যে প্রথমেই খুব সুন্দর আধা ঘন্টার একটি ভাষণ দিয়েছে এবং সেখানে তিনি গুরুত্বপূর্ণ ১ মাস উপলক্ষে যে কাজগুলো তিনি করেছেন এবং যেগুলো গাফিলতি ছিল সেগুলোর বিষয়ে তিনি কথা বলেছেন এবং রাষ্ট্র সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আমাদের ছিল যে রাষ্ট্র সংস্কারের জন্য তিনি কমিশন গঠন করেছেন প্রত্যেকটি বিভাগ। তো তো রাষ্ট্র সংস্কারে তিনি ৬ কমিশন গঠন করেছেন এবং নির্বাচন ব্যবস্থার কমিশনের জন্য ডক্টর বদিউল আলম মজুমদার, আব্দুল মুঈদ চৌধুরী জনপ্রশাসন সংস্কার কমিশন, বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান বিচার বিভাগ সংস্কার কমিশন, ডক্টর ইফতেখারুজ্জামান দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, ডক্টর শাহদিন মালিক সংবিধান সংস্কার কমিশন, আর সরফরাজ হোসেন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন। এই লোকগুলোকে তিনি সংস্কারের জন্য নিযুক্ত করেছেন এই ৬ গুরুত্বপূর্ণ এই সংস্কার কাজে। তো লোকগুলো আমরা দেখেছি, পরিচিত। এগুলো হচ্ছে ফ্যাসিবাদ শেখ হাসিনা শাসনের আমলেও তারা অনেক সংস্কারের বিষয়ে অনেক কথা বলতেন। আমরা আশাবাদী যে তারা এই গুরুত্বপূর্ণ তাদের যে মহান দায়িত্ব গেছে তারা এগুলো পালন করবেন। আর আমাদের যে আশা একটি দেশের একটি ভবিষ্যৎ সুন্দর রাষ্ট্র সেটি করবেন। এবং ডক্টর ইউনূস আরও বলেছেন যে বিশেষ করে বিদ্যুতের ক্ষেত্রে রাশিয়া আর ভারত তাদের যে বকেয়া, রাশিয়ার কাছে কিছুটা ভারতের এগুলো মুনাফা যাতে একটু কমবে তারা নেয়, লাভ যাতে তারা একটু কম করে সেজন্য বলা হয়েছে। যদিও তাদের থেকে একটু চাপ আছে, কারণ আগের সরকার তো অনেক লুটপাট করেছে। কয়েকদিন ধরে বিদ্যুতেরও সমস্যা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার এখানে বিদ্যুৎ থাকে না। তো এটি বর্তমান সরকারের হাতে ছিল না, এটি আগের সরকারের এটি হচ্ছে বলা যায় ব্যর্থতা। ওই ব্যর্থতা এখন কিছুদিন সময় লাগবে। আপনারা কেউ বিভ্রান্তি হবেন না, অধৈর্য হবেন না। এই সরকারকে আরেকটু সময় দিতে হবে। ইনশাল্লাহ আমাদের আরও আগামীতে সুন্দর কিছুর জন্য আমরা অপেক্ষা করছি, সুন্দর কিছু পাবো। এবং আমি একজন স্টুডেন্ট, সবসময় যেহেতু আমাদের আন্দোলনকারী স্টুডেন্ট, আমাদের আন্দোলনের মাধ্যমে এই সরকারটি বসেছে, তাই আমি পূর্ণ সমর্থন নিয়ে এই সরকারের পক্ষে কথা বলেই যাব এবং যারা এই সরকারের সমর্থন দিবে তাদের পক্ষে কথা বলবো। সবচেয়ে বড় কথা, তিনি আরও বলেছেন বন্যায় কবলিত সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তো তার আধা ঘন্টার ভাষণে পরে পুরো বাংলাদেশের নিয়েই একটি সুন্দর বক্তব্য তিনি দিয়েছেন। সত্যি আমি অভিভূত এবং আসলেই আমরা একটি লোককে বসিয়েছি, গ্রহণযোগ্য লোককে বসিয়েছি এবং ভালো লোককে বসিয়েছি, এটা আমরা বলতে পারি। ছাত্র জনতা যারা বসিয়েছে সবাই মিলে আমরা, এবং তিনি দেশকে নিশ্চয়ই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আর পুরো বিশ্বের কাছে আমাদের এই দেশকে রোল মডেল হিসেবে প্রমাণিত করবেন। তারপরে দেখলাম সফর সঙ্গীত দেখতাম শেখ হাসিনার আমলে প্রায় 160-170 জন বহর নিয়ে বিদেশে যেত জাতিসংঘে ভাষণ দিতে। এবার মাত্র 7 জন, কত কোটি কোটি টাকা কমবে, প্রায় 20-25 কোটি টাকা খরচ করে শেখ হাসিনা নিয়ে যেত, সেখানে মাত্র কম টাকা এবার 7 জন মিলে যাবে। আর ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা অন্যরকম। আগের সরকার, শেখ হাসিনা সরকারকে আমরা দেখতাম প্রায় 150-200 জন নিয়ে মন্ত্রী, এমপি, সাংবাদিক, মানে যেগুলো চাটুকার সেগুলো সবাইকে নিয়ে যেত জাতিসংঘে ভাষণ দিতে আমেরিকা, এবং সব সরকারি জনগণের টাকা দিয়ে। সেই জায়গায় এবার সবচেয়ে বড় উদাহরণ সৃষ্টি করেছেন ডক্টর ইউনূস। মাত্র 7 জন সফর সঙ্গী নিয়ে তিনি যাবেন, এবং সবচেয়ে যারা না গেলেই নয় এদেরকে নিয়ে যাবেন, সব গুরুত্বপূর্ণ লোক। তো এটি সবচেয়ে বড় একটি মানে মানে এই সরকারের যা পদক্ষেপ নিচ্ছে, মানে 90%ই সাফল্য আছে, কিছু তো থাকবেই ভাই। একটি 16 বছর ধরে 1 মাসে, যদিও তিনি কিছু বলছেন যে দাবি দেওয়া তুলতেছে, হ্যাঁ অনেকখানি দাবি দেওয়া, এটি হচ্ছে ওদেরই চক্রান্ত। এই দাবি দেওয়াগুলো আমরা আর কিছুদিন, 6টা মাস অন্তত, তিনি তো বলেছেন আপনি তার ধৈর্য ধরেন, আর একটু অধৈর্য হয়েন না, 6টা মাস তাকে সময় দেন, ইনশাল্লাহ তিনি সব কিছুর করবেন। ডক্টর ইউনূস নোবেল laureate, তার গ্রহণযোগ্যতা পুরো বিশ্বে, তাকে সবাই চেনে।
আমরা এখন অনেকেই সাধারণ মানুষ এখনো তাকে বুঝে উঠতে পারিনি। তাকে সময় দিতে হবে এবং তাকে বুঝে ওঠার ক্ষেত্রে আরো বেশি আমাদেরকে তাকে সময় দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, তিনি যে দায়িত্বে নিয়েছেন সেটি তো বিরাট, এবং তার কাজগুলো আমার সত্যি অনেক ভালো লাগছে। এবং তিনি সবচেয়ে বড় যে বিষয়টি আরেকটি ছিল তার ভাষণে, এটি যদিও আরো আগে হইতে হলে, তো এখনো এটি পুরোপুরি দেখি নাই, কারণ দেখলাম নিহতদের জন্য একটি তালিকা করা হয়েছে। আহতদের জন্য তো অনেকেই আহত, অনেকখানে দেখি কষ্টে পরিশ্রম করে তারা টাকা না পেয়ে নিজের টাকা দিয়ে, মানে কষ্ট করে আহত যারা আছে তারা চিকিৎসার ব্যবস্থা করতেছে। জানি না এটি নিয়ে কত বেশি সরকার এটি দেখছে, এটি দিকে তাদের নজর দেওয়া উচিত। আন্দোলনে যারা আহত এবং নিহত হয়েছে, আহত যারা হয়েছে বিশেষ করে, অনেকেই সেবার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন, কিন্তু তারা নিজে থেকে এটি করেছে। সরকার থেকে অনেকেই পাচ্ছে না, এটি সরকারকে আরো ভালোভাবে নজর দেওয়া উচিত, কারা কারা এগুলো থেকে বঞ্চিত হচ্ছে এবং এইসব বিষয়ে আরো বেশি বন্যার্তদের জন্য তিনি কথা বলেছেন, তাদের ব্যবস্থা করার জন্য। পাশাপাশি সব বিষয়ে তিনি কথা বলেছেন। আর পুলিশ প্রশাসনটা যখন আরেকটু স্টেবল হয়ে যাবে তখনই সব শান্ত হয়ে যাবে। তো কালকের ভাষণ, গতকালের ভাষণ সত্যি অনেক প্রশংসনীয় ভাষণ এবং অনেক বিচক্ষণতার পরিচয় দিয়েছেন ডক্টর ইউনূস অনেক অনেক কথা বলে। তো কেউ আশা হারাবেন না, সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে সরকারের পাশে আছি এবং আমরা ভবিষ্যৎ যে সুন্দর বাংলাদেশ দেখতে চাই, বিনির্মাণে আমরা সবাই সহযোগিতা করব, এই আশা এবং ব্যক্ত করছি।